وقال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال عليه الصلاة والسلام নামাজের দরুদ সবাই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ি, একটু আগে বসি ভাই, একটু মহব্বতের সাথে পড়ি। আজকে যেহেতু মাহফিল আল্লাহ আমাদেরকে বসাইছেন, কত মানুষ তো এই নেক আমলের সুযোগ পায় নাই। সবাই পড়ি। কয়েল আছে না? কয়েল বন্ধ করে দো। কয়েল আছে? দেখো তো কয়েল ধরানো হয়েছে কিনা। কয়েল বন্ধ করে। সবাই পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। মরজাল মধ্যপাড়া খাবাড়ি বাইতুল ফালাহ বাইতুল ফাতাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিল ইসলামী মহাসম্মেলন বর্তমান অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে দ্বীনের নিসবতে আজকের মাহফিলে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলে কালিমাত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা লোকমান, সূরা লোকমানের 2-3টি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার নিয়ত করছি। চেষ্টা করব আল্লাহ যেন জবানের মধ্যে নূর দান করে উপকারী কিছু কথা বলার তৌফিক দান করেন। আপনারা অন্তর থেকে পড়েন আল্লাহুম্মা আমিন। যেই সূরার আয়াতগুলো পড়ছি, সূরাটা হলো সূরা লোকমান। বলেন সূরার নাম কি? একটু কথা বলেন, অনেক আজীব আজীব কথা। সূরাটার নাম সূরাতুল লোকমান। একজন ব্যক্তির নামে নামকরণ এই সূরার নাম। কোরআনে আল্লাহ পাক মাত্র 25 জন নবীর নাম এনেছেন, কিন্তু সব নবীদের নামে সূরা নাই। সাহাবায়ে কেরাম, রসুলের সাহাবী, সোয়া লক্ষ সাহাবী, আবু বকর থেকে নিয়ে শুধু একজন সাহাবীর নাম কুরআনের আয়াতের ভেতরে শুধু নাম আছে, ফালাম্মা কদা যাইদুন। এছাড়া কোনো সাহাবীর নাম কুরআনের আয়াতের মধ্যে নাম নাই। সাহাবীদের কথা আছে, কিন্তু লোকমান হাকিম তিনি কে? যার নামে আল্লাহ পাক সূরা পর্যন্ত নাজিল করছেন এবং আয়াতের ভিতরে ওনার নাম আল্লাহ পাক আনছেন। 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা থেকে সূরাটা আরম্ভ হয়েছে। আয়াতের সংখ্যা এই সূরার মধ্যে 34টি আয়াত। এখানে এই সূরার 12 থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত লোকমান হাকিম ওনার সন্তানকে কিছু নসিহত করছেন। এই নসিহতগুলো, উপদেশগুলো, সন্তানকে করা উপদেশগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, যার কারণে ওনার জবানের ছোট্ট কথাগুলো আল্লাহর কালামের ভিতরে জায়গা পেয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার,
কথাগুলো দিলের কান লাগায় বুঝবেন। আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি কয়েকটা আয়াত, এই সূরাটা হলো সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তির নামে নামকরণ এই সূরা। অথচ আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 1 থেকে 1.5 লক্ষ নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। সব নবীদের নামে সূরা পাওয়া যায় না, সব নবীদের নাম কোরআনের আয়াতের ভেতরে নাই। মাত্র কয়েকজন নবীর নামে সূরা পাওয়া যায়, যেমন সূরা ইউসুফ, সূরাতুল লুকমান, সূরাতুল হুদ, সূরাতুন নূহ, সূরাতুল মারইয়াম। এভাবে আল্লাহ তাআলা মাত্র কয়েকজন নবীর নামে সূরা নাজিল করেছেন। সাহাবীদের জীবনী যদি তালাশ করেন, সাহাবায়ে কেরাম, সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম, কোন সাহাবীর নাম কোরআনের আয়াতের ভেতরে নাই। শুধু একজন সাহাবী, যার নাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। সূরা আহজাবে গেলে পাবেন, ফালাম্মা ক্বাদা যায়েদুন। সাহাবীদের মধ্যে শুধু হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যার নাম আয়াতের ভেতরে শুধু পাওয়া যায়, তাছাড়া কোনো সাহাবায়ে কেরামের নাম কোরআনের আয়াতের ভেতরে নাই। কিন্তু লোকমান হাকিম তিনি কে? যার নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা পর্যন্ত নাজিল করেছেন। শুধু সূরা নাজিল করেন নাই, আয়াতের ভিতরে পর্যন্ত ওনার নাম আনছেন। লোকমান হাকিম কে? তিনি ছিলেন, লোকমান হাকিমের ব্যাপারে কিছু শুনতে হলে, লোকমান আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিলেন, যাকে আল্লাহ তাআলা অনেক বেশি গুণী জ্ঞানী বানিয়েছিলেন, যাকে আল্লাহ তাআলা হিকমত তথা প্রজ্ঞা আল্লাহ তাআলা দান করেছিলেন। এই জন্য লোকমান হাকিমের দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। লোকমান হাকিম তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। দেখতে তিনি কোনো অবস্থায় সুন্দর ছিলেন না, তিনি দেখতে ছিলেন কালো, কুশ্রী ছিলেন, পা গুলো ছিল একেবারে রেল লাইনের মতো ফাটা, ঠোঁটগুলো ছিল মোটা। লোকমান হাকিম এত কুশ্রী ছিল, ওনার মতো কালো আর হতে পারে না। দেখতে তিনি সুন্দর ছিলেন না, দেখতে তিনি সুশ্রীও ছিলেন না। এত কুশ্রী মানুষ, যার দাম আল্লাহ তাআলা এত বাড়িয়েছেন। যেমনই ভাবে একদিক দিয়ে তিনি ছিলেন কুশ্রী, চেহারার কোনো রং ঢং ছিল না, আরেক দিক দিয়ে তিনি ছিলেন একজন গোলাম, আরেক দিক দিয়ে তিনি ছিলেন একজন কৃতদাস। তিনি ছিলেন পেশায় তিনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন। কাঠ কেটে যিনি বন জঙ্গলে কাঠ যিনি কেটে কেটে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। লোকমান হাকিমের দুনিয়াবি হাইসিয়তে ভালো কোনো গুণাগুণ ওনার মাঝে ছিল না, কিন্তু লোকমান হাকিম এর জবানের কথাগুলো উনি ওনার সন্তানকে এমন কিছু নসিহত করেছেন। সূরা লোকমানের 12 থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত হাকিম লোকমান তার সন্তানকে এমন কিছু কিছু দামি কথা বলেছেন, যার কারণে ওনার কথার জবানটাকে আল্লাহ তাআলা এত দামি বানায়া দিছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আহকামুল হাকিমিন। তিনি কাহারো থেকে কথা কর্জা করে নেওয়ার প্রয়োজন নাই। তিনি তো এমনি আল্লাহ, তিনি তো আহকামুল হাকিমিন। সমস্ত কথার ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আছে। কিন্তু লোকমান হাকিমের সন্তানকে দেয়া নসিহতগুলো আল্লাহ তাআলা এত পছন্দ করছে, যার কারণে আল্লাহর কালামের ভিতরে ওনার আয়াতগুলো জায়গা পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই নসিহতগুলো যদি কোনো বাবা মা জীবনে যদি ফলো করতে পারে, সে হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা। কোন সন্তান যদি এই নসিহতগুলো অনুসরণ করতে পারে, মেনে চলতে পারে, সেই সন্তান হবে পৃথিবীর ইতিহাসে সবচাইতে দামি সন্তান। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তিনি একজন কালো মানুষ ছিলেন, কৃতদাস, কৃষ্ণ বর্ণের। দেহগত দিক দিয়ে খুব সুন্দর যে ছিলেন এমন না,
এমন সাধারণ নগণ্য মানুষ, আমরা তো সাধারণ কালো দেখলে মানুষকে নাক ছিটকাই, কথা বুঝেন কিনা আল্লাহ জানে। মানুষটা যদি দেখতে কুচি হয়, আমাদের অভ্যাস হইল মানুষটাকে তাচ্ছিল্য করি, ধম্ব বড়ে তাকে আমরা এড়িয়ে যাই। সেই এমন একজন মানুষই ছিলেন লোকমান হাকিম, যিনি দেখতে কালো ছিলেন। তাফসীরের কিতাবে বর্ণনা পাওয়া যায় লোকমান হাকিম হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে ছিলেন একটা বর্ণনায়। আরেক বর্ণনায় পাওয়া যায় তিনি হযরত দাউদ আলাইহিস সালামের জামানা পেয়েছেন। সমস্ত ঐতিহাসিকগণের ঐক্যমত হইল তিনি কোনো নবী ছিলেন না, তবে তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আছে, সংক্ষেপ বলতেছি, ওনাকে আল্লাহ তাআলা দুটি জিনিসের অপশন দিয়েছেন, তুমি নবুয়ত চাও নাকি হিকমত চাও। লোকমান হাকিম তখন তিনি বললেন আমার কাছে হিকমতটাই পছন্দ। হিকমত, জ্ঞান, ইলম তিনি আল্লাহর কাছে বাছাই করে নিয়েছেন। এজন্য শুন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা লোকমান হাকিমকে হিকমত তথা জ্ঞানের ভান্ডার দান করেছি। লোকমানকে আমি আল্লাহ তাআলা প্রজ্ঞা দান করেছি। লোকমানকে এমন একটা জ্ঞান আমি আল্লাহ তাআলা দান করেছি। হিকমতের শব্দের অর্থ হলো দুইটা, একটা হলো সঠিক ইলম, সঠিক জ্ঞান। শুধু সঠিক ইলম না, সঠিক জ্ঞান না, হিকমত এমন হিকমত, এমন প্রজ্ঞাকে বলা হয় যেই ইলম এর মাধ্যমে আমল ও হয় যায়। ইলম আছে আমল নাই, এই আলেমের দাম নাই। ইলম আছে আমল নাই, সেই আলেমের দাম নাই। আল্লাহ তাআলা হাকিম লোকমানকে এমন একটা ইলম এবং জ্ঞান প্রজ্ঞা দান করেছেন। লোকমান হাকিমকে যেমনই ভাবে আল্লাহ তাআলা প্রজ্ঞা দান করেছেন, হিকমতের মালিক বানিয়েছেন, যেমনই ভাবে ওনাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, তেমনি ভাবে এই ইলম দ্বারা তিনি আল্লাহর শুকর আদায় করেছেন। ইলম অনুযায়ী যিনি আমল করেছেন তিনি হলেন হযরত লোকমান হাকিম। আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি, ও লোকমান হাকিম, আনিশকুরলিল্লাহ, আমি আল্লাহ পাকের শুকর আদায় করো। কেননা আমি আল্লাহর শুকর যদি কোনো বান্দা আদায় করে আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, ও বান্দা, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কেউ যদি শুকর আদায় করে আল্লাহ তাআলা বলেন সে যেন তার নিজেরই উপকার করল। কারণ শুকর এবং কৃতজ্ঞতা যদি কেউ আদায় করে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নাম জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার যেই বান্দারা আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, শুকর আদায় করলে নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দেব। লা আযীদান্নাকুম, নিশ্চয়ই যদি কেউ শুকর আদায় করে, কোন বান্দা যদি কৃতজ্ঞ হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দেব। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, কেউ যদি রব্বুল আলামিনের শুকর আদায় করে আমাদের আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো লস নাই। শুকরিয়া যদি আদায় করেন তামাম পৃথিবীর সবাই
যদি আবেদ হওয়া যায়, আল্লাহর যেমন লাভও নাই। তাম পৃথিবীর মানুষ নামাজ রোজা ছেড়ে দিলে আল্লাহ তাআলার কোনো লসও নাই। আপনি আমি যদি শুকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, কেউ যদি শুকর আদায় করে সে যেন তার নিজের জন্যই শুকর আদায় করলো। কি করলো? আল্লাহ তাআলা বলেন লা আযীদান্নাকুম, নিশ্চয়ই ওয়াদা দিলাম যদি তুমি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত রাজি বাড়া দেব। যদি শুকর আদায় না করো, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, নিশ্চয় যদি শুকর আদায় না করো, নাফরমানি করো, আমার কোনো ক্ষতি হবে না। কেউ যদি শুকর আদায় না করো, জেনে নাও আমি আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ তাআলা ধনী, আমি আল্লাহ তাআলা নির্দোষ, আমি আল্লাহ তাআলা প্রশংসিত। এরপরে আল্লাহ তাআলা লোকমান হাকিমের সন্তানকে করা জবানের নসিহত গুলো আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে, কোরআনের সূরা লোকমানের 12 থেকে নিয়ে 19 নম্বর আয়াত, মোট প্রায় 12টা নসিহত সন্তানকে করেছেন। তন্মধ্যে লোকমান হাকিম বলেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলা বলে, ও নবী আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার পিতা, হে আমার ছেলে, হে আমার বৎস, হে আমার আদরের বাছা, সাবধান সাবধান, জীবনে মরে গেল আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবা না। শরীক যেন না করে, মুশরিক না হওয়ার কথা বলছে। তাহলে বোঝা গেল সর্বপ্রথম নসিহত এটা। আমরা তো সন্তানকে বহু কিছু শিখাই, কোনো সন্তান নষ্ট হয় তার মা বাবার খাচ্ছতের কারণে। কথা বুঝেন কি না আল্লাহ জানে। কথা ঠিক আছে তো নাকি না? কোনো সন্তান নষ্ট হয় মায়ের বেশি আহ্লাদের কারণে, বেশি অতি আদরের কারণে সন্তান নষ্ট হয়। সন্তান দুশ্চরিত্র হয় বাবার কারণে। কিন্তু লোকমান হাকিম তিনি তার সন্তানকে কিছু নসিহত এমন ভাবে হৃদয়ে গেঁথেছেন যা আল্লাহ তাআলা মঞ্জুর করে, আল্লাহর কালামের ভেতরে জায়গা পাইছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। রব্বুল আলামিনের কালামের আয়াত সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও সন্তান সাবধান, কোন সময় আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, কাউকে অংশীদার সাবেত করবা না। কারণ আল্লাহ তাআলা হলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আইলা মা'বুদা ফিল ওজুদি বিহাক্কিন। তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী আনছেন, তিনি বলেন আয়াতুল কুরসি যদি খুলে দেখেন আল্লাহ তাআলার 1 নম্বর যেই পরিচয়, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মা'বুদ নাই। লা শারীকা লাহু লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাসজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ তাআলার আগেও কেউ নাই, আল্লাহ তাআলার পরেও কেউ নাই, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর দ্বিতীয় কেউ নাই। লোকমান হাকিম তার সন্তানকে যে কয়েকটা নসিহত করেছেন, প্রায় 12টা নসিহত। 1 নম্বর, সন্তান সাবধান সাবধান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করিও না। এই প্রসঙ্গে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। আমার নবীজি মাহবুব নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের নবীজি বলেন, উম্মত আমার যত ধরনের বড় বড় কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, সমস্ত কবিরার মধ্যে সবচাইতে কবিরা গুনাহ, সমস্ত গুনাহের মা হইল, আল্লাহর নবী বলেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। কবিরা গুনার মধ্যে সবচাইতে সরদার গুনাহ হইল আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা ইহাকে পছন্দ করেন না, শিরিক করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। শিরিক করা আল্লাহর কাছে অপছন্দনীয় একটা আমলের নাম। কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে জানা দিলেন, আমার বান্দারা রে, যারা আল্লাহর সাথে শরীক করবা কতটা নাফরমানি করছো খেয়াল করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় আল্লাহর সাথে কাউকে শরীক করা, নিশ্চয় আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা ছোট কোনো গুনাহ নয়, মারাত্মক জুলুম, মারাত্মক অন্যায়, মারাত্মক গুনাহ। এর চেয়ে বড় গুনাহ আসমানের নিচে জমিনের উপরে আর হইতেই পারে না। শিরিকের গুনাহ আল্লাহ তাআলার সাথে করলে তওবা ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। কারণ শিরিক এমন পাপ, আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতের মাঝে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যারা আমার সাথে কাউকে শরীক করবে, নিশ্চয়ই যারা দুনিয়াতে শিরিকের কাজ করবে, আমার সাথে যারা অন্য কোন রবকে উপাস্য হিসাবে মানবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে শরীক করলে এত বড় নাফরমানি যা আমি কখনো সহ্য করতে পারি না। শিরিক যারা করবে, মুশরিকদের জন্য আমার জান্নাত হারাম। মুশরিকদের ঠিকানা জান্নাত হতে পারে না, মুশরিকরা জান্নাতে যাবে না। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই মুশরিক যারা, তাদেরকে জান্নাত হারাম করে দিলাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তাদের জন্য আমার নাজ নেয়ামতের উদ্যান জান্নাত হারাম বানাইলাম। তাদের ঠিকানা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। মুশরিক যারা আমার সাথে যারা শিরিক করবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক করা মারাত্মক অন্যায়। শিরিক যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা বলেন জালেম। তারা নিজেরাই আল্লাহর সাথে শিরিক কইরা নিজের উপরে নিজে অত্যাচার করেছে, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় জালেম। আমরা মনে করি কাউকে আঘাত করলে, কাউরে মারলে, কাহার উপরে এমনি কোনো দুনিয়াবি জুলুম করলে সে জালেম। এটা শুধু জালেমের সংজ্ঞা নয়, আল্লাহর কোরআনের ভাষায় যারা শিরিক করে তারা হলো বড় জালেম। আর জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, খেয়াল করে শুনেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন বলেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। দুনিয়ার জমিনে যারা আমার সাথে শিরিক করবে বান্দা, শিরিক করলে তুমি হয়ে গেলা জালেম। যদি জালেম হয়ে যাও, তোমার শাস্তির কোনো অভাব নাই। জালেম হয়ে গেলে জান্নাত তোমার জন্য হারাম, জালেম হয়ে গেলে জাহান্নাম তোমার ঠিকানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জালেমের জন্য হাসরের ময়দানে কোনো সাহায্যকারী নাই। জালেমরা আমার সাহায্য পাবে না, জালেমরা আমার কোনো সহযোগিতা পাবে না। জালেমদের জন্য আমি
আমি রব নই, যেহেতু তুমি দুনিয়ায় আমাকে রব হিসাবে মানছ না, আমার সাথে যেহেতু শরীক করছো রে বান্দা, শিরিক করার কারণে তুমি হয়ে গেল জালেম, জালেম হওয়ার কারণে তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নামে যাওয়ার কারণে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। এ কারণে লোকমান হাকিম বলেন, ও আমার সন্তান, দুনিয়ার যতদিন পর্যন্ত থাকবা সাবধান সাবধান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ যে তোমারে বানিয়েছেন, যে আল্লাহ তোমারে হাত দিয়েছেন, যে আল্লাহ তোমারে জীবন দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যে আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছেন, তোমার জীবনের মালিক আল্লাহ, তোমার মরণের মালিক আল্লাহ, এমন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সাবধান সাবধান, তুমি জালেম হয়ে যাইবা না। এক নম্বর যেই নসিহত লোকমান হাকিম ওনার সন্তানকে করছে, এক নম্বর নসিহত, সন্তান জীবনে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। লোকমান হাকিম উনি ওনার সন্তানকে দ্বিতীয় নম্বরে যেই নসিহত করেছেন, লোকমান হাকিম ওনার ছেলেকে বলেন, সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করার জন্য হুকুম দিলাম। কারণ আল্লাহ এবং রসুলের পরে সৎ ব্যবহার পাওনা হলো আপনার আমার মা এবং বাবা। ঠিক না বেটি? কিছু বলে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, মা বাবা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি রাজি। মা বাবা যদি বেজার হয়ে যায়, তামাম পৃথিবীও যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, কোনো কাজে লাগবে না। যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম খুশি। মা বাবা বেজার, হাজার ইবাদত করলেও এই ইবাদতে কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ বলেন। এই কারণে লোকমান হাকিম তার সন্তানকে 2 নম্বরে যে নসিহত করছেন, আসলে সিরিয়াল বাদ দিয়েও যদি বলি, সন্তানকে বলছেন, আমি মানুষকে এই কথার উপদেশ দিচ্ছি তারা যেন তাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করে। কারণ মা তাকে কষ্টের পরে কষ্ট, শুধু সাধারণ কষ্ট না, অনেক বেশি কষ্ট। কথা বলেন না ভাই? মা এমন জনম দুঃখিনী মা, এই দুনিয়ায় আসার সময় এমন কোনো সন্তান নাই, এমন কোনো ছেলে মেয়ে নাই মায়ের পেটের মধ্যে লাথি মারে নাই। মা 10 মাস 10 দিন ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে, এমন কোনো মা নাই। আমার নবীজির মা আমেনা ব্যতীত পৃথিবীতে এমন কোনো মা নাই, এমন কোনো মাতা নাই যারা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কষ্ট করে নাই। আল্লাহ তাআলা বলেন, উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে তোমাকে দুনিয়াতে আনছেন। মায়ের রেহেমের মধ্যে 10 মাস 10 দিন তুমি যতক্ষণ পর্যন্ত ছিলা, মাকে শুনতি মতো তুমি খাতে দাও নাই, ঘুমাতে দাও নাই, কষ্ট করেছেন।
এত কষ্টের পরে মা তোমাকে দুনিয়ার বুকে আনছেন, মায়ের অবদান। এই জন্য আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, যেই মা বাবার কারণে দুনিয়ায় আসছ, মা বাবারে কষ্ট দিও না। মার অন্তর খুশি তো কাবা আল্লাহ তাআলা খুশি। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করা এবং মা বাবা উভয় জনের শুকর তোমরা আদায় করো। সাবধান সাবধান, যে মা বাবার কারণে যাদের ওসিলায় দুনিয়ায় আগমন করেছ, মা বাবাকে কিন্তু ভুলবে না। মার ওসিলাই বাবার ওসিলাই দুনিয়া আসছ, এই কারণে আল্লাহ তাআলা দোয়া পর্যন্ত শিখায়া দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না ভাই, আয়াত তো এটা কোরআনের। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানকে শুকরিয়া আদায় হিসাবে আল্লাহ তাআলা দোয়া শিখায়া দিয়েছেন। ও সন্তান, মা বাবার জন্য, মা যদি জীবিত থাকে, বাবা যদি জীবিত থাকে তখনও দোয়া পড়বা, যদি মারা যায় তখনও দোয়া পড়বা রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার রব, এ আমার আল্লাহ, আমার মা বাবা জীবিত থাকুক আর মারা যাক না কেন, মা এবং বাবা উভয় জনের উপরে রহম করো, দয়া বর্ষণ করো। যেমনি ভাবে দুনিয়ার জমিনে ছোটবেলায় আমাকে আমার মা বাবা কামা রব্বায়ানি সগীরা, দুনিয়ায় ছোটবেলায় যেমনি ভাবে আমার মা বাবা আমার উপরে রহম করছে, তুমি আমার মা বাবাকে ভুলো না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে আল্লাহ তুমি রহম দিল দিয়া রাখো। শুধু তাই নয়, লোকমান হাকিম বলেছেন ও সন্তান, মা বাবার খেদমত করবা, তবে তারা যদি আল্লাহর নাফরমানি কথা তোমাকে বলে, কখনো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর নাফরমানির হুকুম যদি মা বাবা দেয়, আল্লাহর নাফরমানি করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাফরমানি মা বাবার হুকুম মানার কথা বলছে, কিন্তু এমন কোন হুকুম আল্লাহ তাআলা দেয় নাই। হাকিম লোকমান বলেন, মা বাবা তোমাকে অনেক যত ধরনের দুনিয়াবি কাজকর্ম দেখ না কেন, যদি আল্লাহর সাথে শরীক করার কথা বলে, যদি তোমাকে শিরিক করার কথা মা বাবার বলে দেয়, তুমি শিরিক করবা না। সুবহানাল্লাহ বলে। এটা আমাদের ইব্রাহিমী শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন তো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কে? ওদা নবী না আমাদের জাতির পিতা? কন না, একটু জোরে কন। এখন কেউ আওয়ামী লীগের ধরব আপনারা রে, জাতির পিতার নাম কি বলেন? কয় না, আপনি কন না, সবাই কন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইসলাম ধর্মের আমাদের জাতির পিতা একজন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের নাম রাখছেন মুসলমান। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমরা সবাই জানি, ওনার আব্বার নাম আজার। নাম কি বলেন? আজার। কোরআনের আয়াতের মাঝেই নামটা আছে। ওনার আব্বা আজার, তিনি ছিলেন অগ্নি পূজক, মূর্তি পূজক। আর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু উনি একটা সময়ে, কোন সময় খেয়াল করার বিষয় হইল, এই ওয়াজ থেকে লোকমান হাকিম ওনার আব্বা কাফের হওয়ার পরেও কোন আচরণে আব্বাকে কষ্ট দেয় নাই। আল্লাহু আকবার বলেন। মা বাবা কাফের হইলে যেমনই ভাবে আঘাত দেওয়া নিষেধ, কষ্ট দেওয়া নিষেধ, এটা নবীদের শিক্ষা, ঠিক তেমনি ভাবে মা বাবা কাফের হইল, মা বাবার কথা না মানা, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। আল্লাহু আকবার বলেন না। ওনার বাবা কাফের হওয়ার পরেও কষ্ট দেয় নাই আচরণে।
সুন্দর ব্যবহার করছেন। আবার ব্যবহার সুন্দর করতে গিয়া বাবার ধর্ম গ্রহণ করেন নাই, এটাও ওনার আদর্শ ছিল। অর্থাৎ ইমানের ক্ষেত্রে মুমিন কোনোদিন গোষ্ঠীকে ভয় পায় না, দলকে ভয় পায় না। ইমান আমার সবার আগে। বলেন সবার আগে কি? দল বলেন, দেশ বলেন, সবার আগে আমার ইমান। বলেন সবার আগে, জোরে বলেন সবার আগে। এটা পয়গম্বরদের শিক্ষা। ঠিক তেমনি ভাবে লোকমানে হাকিম ওনার সন্তানকে এই নসিহতের মধ্যে একটা করছেন, সন্তান মা বাবার সাথে সদ আচরণ করবা, কিন্তু মা বাবা যদি অসৎ কথা বলে, আল্লাহর বিরুদ্ধাচারণের কথা বলে, আল্লাহর সাথে কাউকে শরীক করার কথা বলে, ওইখানে মা বাবার কথা মানার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলে। ভাইয়ারা আমার, লোকমানে হাকিম ওনার সন্তানকে আরো কিছু নসিহত করেছেন। ইয়া বুনাইয়া ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। লোকমানে হাকিম বলেছেন, মানুষের সামনে তুমি কোনোদিন অহংকার বশত মানুষকে অবজ্ঞা করবা না। মানুষটা যদিও কালো হয়, মানুষটা দেখতে যদিও খাটো হয়, সাবধান সন্তান, মানুষের সম্মুখে মানুষের চেহারা নিয়ে তুমি কোনোদিন অহংকার করবা না। কারণ এই চেহারা এটা তোমার না, এই চেহারা তোমার মা বাবা দেয় নাই, এই চেহারা তোমাকে তোমার আম্মা আব্বা দল দেয় নাই, কোন ডাক্তার দেয় নাই। এই চেহারার মালিক আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এই জবান আমি দান করলাম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখাইলাম কোরআন, বানাইলাম ইনসান। জবান দিলাম, জবান দ্বারা কথা বলার যোগ্যতা দান করলাম। হাত দিলাম, পা দিলাম, চেহারা দিলাম, এমন সুন্দর অবয়ব আমি আল্লাহ তাআলা দান করলাম। ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম। রব্বুল আলামিন বলেন, সুন্দরতম গঠন দিলাম। লোকমানে হাকিম ওনার সন্তানকে নসিহত করেন, চমৎকার নসিহত। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। সাবধান সন্তান, মানুষকে কোনোদিন অবজ্ঞা করবা না, মানুষের সামনে গাল ফোলাবা না, মানুষের চেহারা দিয়ে কোনোদিন তুমি খোঁটা দিবা না, মানুষকে বিভিন্ন ভাবে নাম তুমি বেগলায়া ডাকবা না। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সাবধান ও সন্তান, ধর্প ভরে জমিনে চলবা না, জমিনে অহংকার বসে জমিনে তুমি চলবা না। সাবধান, কাউকে তুমি জবান দ্বারা কাউকে তুমি তার চেহারার জন্য আঘাত দিও না। কারণ আমার নবীজি বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, খেয়াল করেন আব্বাজান, আমার নবীজি তাফসিরে নূরুল কুরআনের মাঝে হাদিসটা আনছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন হাবশা গোলামকে লক্ষ্য করে আমার নবীজি বলেন, ও হাবশা গোলাম, সাবধান সাবধান, চেহারা কালো হওয়ার কারণে কোনো সময় মনটাকে তুমি খারাপ করবা না। কারণ পৃথিবীতে এমন 3 জন কালো মানুষ ছিল যাদের সম্মান আকাশচুম্বী। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা আবার খেয়াল করেন, আমার নবী একজন হাবশা গোলামকে লক্ষ্য করে বলেন, ও হাবশা গোলাম, চেহারা কালো হওয়ার কারণে মন খারাপ করো না। কারণ চেহারা সৌন্দর্যের কারণে বহু মানুষ জাহান্নামে যাবে, শুধু অহংকার এবং দেমাগের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বহু মানুষ চেহারা কালো হওয়ার কারণে, মনটা দিলটা ভালো হওয়ার কারণে জান্নাতে যাবে। আমার নবী বলেন, ও হাবশা গোলাম, চেহারা আল্লাহ তোমার কালো বানাইছে, এ কারণে মন খারাপ করবা না, মনটা বেজার করবা না। কারণ পৃথিবীতে 3 জন এমন কালো মানুষ ছিল যাদের সম্মান, যাদের মর্যাদা অনেক বেশি। 1 নম্বর, এর মধ্যে অন্যতম কালো মানুষের নাম হইল লোকমানে হাকিম, যার কথা কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন। 2 নম্বর কালো মানুষের নাম, যার নাম হযরত বিলাল।
রসুলের সাহাবী, রসুলের মুয়াজ্জিন হযরত বিলাল। পৃথিবীর ইতিহাসে তিনি ছিলেন একজন কালো সাহাবী। কালো মানুষ, শুধু কালো ছিল এমন না, ঠোঁটগুলো ছিল ফাটা, পাগুলো রেল লাইনের মতো ফাটা ছিল। এমন কালো হওয়ার পরেও সম্মান মর্যাদা কমে নাই। মক্কার মানুষ তাকে কালো কাউয়া বলতো, বাদাইম্মার ঘরের বাদাইম্মা বলতো। তারপরেও হযরত বিলাল আল্লাহর রসুলের ভালোবাসা ছাড়ে নাই। হাবশা দেশ থেকে হিজরত করে আমার নবীর হাতে বায়াত গ্রহণ করার কারণে তার মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়াইছে। আমার নবী বলেন, মেরাজে গেলাম, মেরাজে কি দেখি আমার সামনে একজন মানুষ দেখা যায়। জিবরাইলকে বললাম, জিবরাইল, এই মেরাজের মাঝেও একজন সামনে দেখা যায়, তার নাম কি? হযরত জিবরাইল বলেন, ও নবী, তিনি হলেন আপনার কালো সাহাবী বিলাল। জান্নাতে গেলেও যাকে পাওয়া যায় তিনি হলেন হযরত বিলাল। আমার নবী বলেন, 3 নম্বর কালো সাহাবীর নাম হযরত ওমরের আজাদকৃত গোলাম, যার নাম হযরত মাহজা। আমার ভাইরা, 1 নম্বর পৃথিবীর কালোর নাম হযরত লুকমান, তারপরে হযরত বিলাল, তারপরে হযরত মাহজা। লুকমানে হাকিম তার সন্তানকে বলে, ওয়ালা তুসাইর খাত্তাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। হাকিম লুকমান বলে, ও সন্তান, মানুষকে কোনোদিন অহংকার করবা না। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার আল্লাহ তাআলার চাদর। ইলমের অহংকার, সুরের অহংকার কোনোদিন তো